আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো ফিজিক্সের চ্যাপ্টার অন ভৌত জগৎ ও পরিমাপ। তো প্রথমেই পদার্থবিজ্ঞান কি সেটা আমরা জানব। তো চলো জেনে নিই। পদার্থবিজ্ঞান বলতে বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝের যে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে তাকে আমরা বলবো পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা। হ্যাঁ, এই পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা আমি আবার বলি। বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে তাকে আমরা বলবো পদার্থবিজ্ঞান। চলো সংজ্ঞাটা আমি লিখে দিই। দেখো আমি সংজ্ঞাটা লিখেছি। বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে তাকে বলবো আমরা পদার্থবিজ্ঞান। বুঝছো? তোমরা এসএসসি লেভেলে জেনে এসেছো বিজ্ঞানের ৩টা শাখা রয়েছে, মানে প্রায় মানে মেইন শাখাগুলো, হ্যাঁ? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। এর মধ্যে পদার্থবিজ্ঞানটা কি তোমার পদার্থ আর শক্তি এই ২টা নিয়েই কাজ করে। এখন তোমরা বলতে পারো আমাদের যে চারপাশে পদার্থগুলো রয়েছে সেগুলো নিয়েই কি ফিজিক্স কাজ করে? আসলে না। আমাদের চারপাশে যে পদার্থগুলো রয়েছে এগুলো আবার কি দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, স্ট্রিং, কোয়ার্ক এগুলো নিয়ে তৈরি, তাই না? এই যে এগুলো নিয়েও কিন্তু পদার্থবিজ্ঞান কাজ করে। আর শক্তিটা কি? আমাদের পরিচিত যে শক্তিগুলো রয়েছে স্থিতিশক্তি, গতিশক্তি, চৌম্বকীয় শক্তি, এই শক্তিগুলো ছাড়াও সবল নিউক্লিয় শক্তি তোমার আছে, দুর্বল নিউক্লিয় শক্তি আছে। এই যে এগুলো নিয়ে যে আলোচনাটা করা হয়েছে, আলোচনাটা মানে আলোচনা করা হয়েছে সেটাকে আমরা বলবো পদার্থবিজ্ঞান। বুঝছো? অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে তাকে আমরা বলবো পদার্থবিজ্ঞান। সিম্পল, হ্যাঁ? তো এবার আসি রাশি নিয়ে। রাশিটা কি ভাইয়া? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলবো রাশি। আচ্ছা দাঁড়াও, তোমরা জানো ভৌত জগৎটা কি? ভৌত জগৎ হচ্ছে যেসব জিনিসের জীবন নেই, হ্যাঁ? সেগুলো যে জগতের অন্তর্ভুক্ত তাকে আমরা বলবো ভৌত জগৎ। এখন এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাকে আমরা বলবো রাশি। তো চলো সংজ্ঞাটা লিখে দেই। দেখো সংজ্ঞাটা আরেকবার আমি কি লিখেছি আশা করি দেখতে পাচ্ছ। তো এই রাশিকে তুমি একটু রিয়ালিস্টিকভাবে চিন্তা করো। এই যে মনে করো তোমার কাছে আমি তোমাকে বললাম, হ্যাঁ? এটাকে তুমি রশি মনে করো। এই যে এই তারটা কি? রশি। এখন আমি তোমাকে বললাম, ভাইয়া তুমি বলো তো এই যে ১ম যে রশিটা দেখতে পাচ্ছ সেটার চেয়ে এই ২য়টা কতটুকু বড়? ২য়টা দেখতে পাচ্ছ মানে এগুলোর আশা করি আমি যদি তোমাকে বলি যে তুলনা করো তো এই ৪ টা রশির মধ্যে, তোমরা কিন্তু এভাবে বলবা তখন যে ভাইয়া ১টা একটু বড়, ১মটার চেয়ে ২য়টা একটু বড়, ২য়টার চেয়ে ৩য়টা আরেকটু বড়। দেখো তো কেমন লাগতেছে না শুনতে? এগুলোকে এখন তুমি মনে, মনে ভাবতেছো হয়তো যে যদি এগুলোকে আমি প্রকাশক কোনো কিছু পাইতাম যেগুলো দিয়ে প্রকাশ করা যেত ওগুলোকে, তাহলে আমি সহজে কিন্তু বলতে পারতাম যে ভাইয়া এটার থেকে এটা দূরত্ব এতটুকু। এটাকে যেন পরিমাপ করতে পারি কীভাবে? দৈর্ঘ্যর সাহায্যে। এখন এই দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু রাশি হিসেবে চিনি, তাই না? এখন তুমি কল্পনা করো, মনে করো এই যে ১ম যে রশিটা রয়েছে তোমার এই যে এটা মনে করো এটা ১ মিটার, এটা ২ মিটার, এটা ৩ মিটার। এখন তুমি কিন্তু সহজেই আমাকে বলতে পারো ভাইয়া যে ১ম যে রশিটা রয়েছে সেটার দূরত্ব হচ্ছে ১ মিটার, এটা ২ মিটার এবং এটা ৩ মিটার দৈর্ঘ্যে, হ্যাঁ? এটা থেকে আমি বুঝতে পারবো যে কোনটা বড়। এই যে আমি পরিমাপ করলাম না বিষয়টা? রশিটা কিন্তু আমি পরিমাপ করেছি। পরিমাপ করিনি? দেখো এটা ১ মিটার। আমি পরিমাপ কিন্তু করেছি। এটা ২ মিটার। পরিমাপ করছি না? এই যে পরিমাপ করা যাচ্ছে না? পাচ্ছে তো? এটাকেই বলা হচ্ছে রাশি এবং এটা আমি কিন্তু দৈর্ঘ্যে পরিমাপ করছি। তাহলে আমার রাশিটা কি? দৈর্ঘ্য। এবং নেক্সট আমি আলোচনা করব তোমাদের মৌলিক রাশি এবং যৌগিক রাশি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। দেখা হচ্ছে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম।